সরকার একটা প্রতিষ্ঠান যখন করে, এই প্রতিষ্ঠানটা সরকার করে দেয়, কিন্তু সরকারের প্রতিষ্ঠানটা শুধু সরকারের থাকে না, এটা এই অঞ্চলের মানুষের প্রতিষ্ঠান। আজকে পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান আমাদের চলমান আছে। আপনারা সেই, আমরা যদি বলি যে আমাদের জামদানি ভিলেজ পাশেই রূপগঞ্জে, সেটারও কাজ চলছে, প্রায় 30 কোটি টাকার আরেকটি প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেই কাজটাও চলমান আছে। আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের জিআই পণ্য, এই জামদানি, বেনারসি, এই সমস্ত পণ্যগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে, আরও কীভাবে এগুলাকে প্রসার ঘটানো যায়, আন্তর্জাতিক বাজারে যাওয়া যায়, আমাদের তাঁতিদেরকে কীভাবে আধুনিক শিক্ষা, আধুনিক প্রযুক্তিতে শিক্ষিত করা যায়, এই কারণে এই বেসিক সেন্টার এখানে নেই, এই প্রতিষ্ঠানগুলো আমরা করছি। তাই আজকে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তাঁতিরা অত্যন্ত দারিদ্র সীমার মধ্য থেকে এই তাঁত শিল্পের সাথে সংশ্লিষ্টতা, যে কারণে অনেকে ঝরে পড়ছে, অনেকেই ব্যবসায় এই শিল্পের সাথে সংশ্লিষ্টতা রাখতে পারছেন না। আমরা যে লোনটা দিই, আপনারা জানেন যে মাত্র 4% সুদে লোন দিই। একটা ব্যাংকের লোন কিন্তু হয় 15%, 14% লোন দেওয়া হয়, আমরা দিই মাত্র 4%, 4% সুদে। সেই লোনটা রিকভারি করা প্রয়োজন। এমপি সাহেব বলেছেন, আমি অনুরোধ করব, এবং এমপি সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, আমি যেহেতু এখানে এসেছি, সচিব সাহেব আছেন, আমরা এই লোনটা আপনারা রিকভারি করতে আমাদেরকে সহযোগিতা করেন। গতবারের যে বরাদ্দ, তার চেয়ে বেশি বরাদ্দ আমরা এখানে দেবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। শুধু তাই নয়, আজকে এই যে পাহাড়ি অঞ্চলে যে অতিবৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করলাম, আমাদের সেই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিতে আমাদের তাঁতি আছে। ইতিমধ্যে আমরা সেই তালিকা করছি, আমরা 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা পাবো। আমরা সবার সাথে এই আমাদের ক্ষতিগ্রস্ত তাঁতিদেরকেও যাতে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ। সেই কারণে আজকে এই 2500-এর এই প্রতিষ্ঠানটি আমরা উদ্বোধন করলাম। এখানে বিভিন্নভাবে ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে, তাঁতিদেরকে বিভিন্নভাবে তো সুইংয়ের ব্যাপারে, বিভিন্ন কাটিংয়ের ব্যাপারে, বিভিন্ন বিষয়ে এখানে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনারা সে প্রশিক্ষণ গ্রহণ করবেন। আমরা চাই এই এলাকার ঐতিহ্য আবার ফিরে আসুক, এবং শুধু তাই নয়, যারা আপনারা তাঁত শিল্পকে আরও সমৃদ্ধ করতে চান, আরও এ ব্যাপারে আন্তর্জাতিক বাজারে বা রাষ্ট্রীয় পর্যায়ে আপনাদের বিভিন্ন সমস্যা আপনারা ফিল করবেন, তাঁত বোর্ডের আমাদের চেয়ারম্যান সহ আমাদের কর্মকর্তারা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, সচিব সাহেব আছে। আমরা আপনাদের সাথে পরামর্শ করে আগামী দিনে কীভাবে এই তাঁত শিল্পকে আমাদের এই হারানো ঐতিহ্য ফিরে পেতে পারি, এই ব্যাপারে আমরা যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিব। আমরা পিছনে অনেক ব্যর্থতা দেখেছি, আমরা সেখান থেকে শুরু করতে চাই না, আমরা সামনে এগোতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা সেক্টরে আজকে উনি দৃষ্টি দিচ্ছেন। আপনার এই পাট শিল্প সোনালী আসছিল আমাদের ঐতিহ্য। নারায়ণগঞ্জকে বলা হতো ডান্ডি, বলা হতো দেশের, সেই পাটের উপর নির্ভর করেই এই খেতাব পেয়েছিলাম আমরা। আজকে সেই পাট শিল্প অনেকটা প্রায় বিলুপ্তির পথে। এই পাট শিল্পকে আমরা আবার ফিরে আনার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন, শুধু তাই নয়, পাট জাগ দেওয়ার জন্য আমরা আধুনিক প্রযুক্তি, বিকল্প ব্যবস্থা আমরা উদ্ভাবন করেছি। বাড়ির পিছনে পুকুর কেটে, মাটি কেটে, ডোবার মধ্যে সেখানেও আমরা পাট দেওয়ার জন্য উদ্ভাবনী ব্যবস্থা তৈরি করেছি। আমরা বীজের সংকটে বুঝতেছি, পার্শ্ববর্তী একটা রাষ্ট্র থেকে 6000 টন বীজ লাগে আমার বছরে, প্রায় 4 থেকে 4500 টন বীজ আমার আমদানি করতে হয়। এই বীজের উপরে গত 15 বছর কোনো গবেষণা হয় না, কোনোভাবেই এই বীজ উদ্ভাবন করার বা কীভাবে আমরা পাট মন্ত্রণালয় অথবা কৃষি মন্ত্রণালয়, বিএডিসি, বিজেআরআই আমরা সমন্বিতভাবে পাট বীজকে আমরা আধুনিকায়ন করে আমরা উৎপাদন করতে পারি, সে ব্যাপারে পদক্ষেপ ছিল না। আমরা সেই প্রজেক্ট আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সে প্রকল্প দিয়েছেন। আমরা বিএডিসি, বিজেআরআই এবং পাট মন্ত্রণালয় সম্মিলিতভাবে পাটের বীজের গুণগত মান অন্যান্য দেশের মতো যাতে হয় সেটা যেমন করছি, বীজ স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি ইনশাআল্লাহ। সেই কারণে পাট শিল্পকে সমৃদ্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, আমাদের মন্ত্রণালয়ের বন্ধ পাটকল, আমাদের টেক্সটাইল মিল বন্ধ। গত সময়ে এগুলো বন্ধ করে দিয়ে বিক্রি করে লুটপাট করে খেয়ে চলে গেছে। আজকে আমরা সরকারে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ মিলগুলা চালু করার জন্য আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। দেশের আনাচেরকে ছড়িয়ে থাকা আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান এখনও আছে, সেই প্রতিষ্ঠানগুলো আমরা বেসরকারীকরণের মাধ্যমে G2G অথবা PPP অথবা দীর্ঘমেয়াদী লিজ পদক্ষেপের মাধ্যমে আমরা সেই শিল্পগুলো চালু করার জন্য চেষ্টা করছি। যারা বিনিয়োগকারী তাদেরকে আমরা আহ্বান করবো, আসুন আমরা পরিবেশ বান্ধব, আমরা পাটজাত পণ্য উৎপাদন সহ পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান করার জন্য আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাই আজকে সবাই মিলে আমরা চাচ্ছি বাংলাদেশের কর্মসংস্থান, শিল্পায়ন
আমাদের তাঁত শিল্প, পাট শিল্প সব কিছু মিলে আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে কাজগুলো আছে সেগুলোকে সুচারুরূপে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য